সো হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যেটা পড়ব তোমাদের অষ্টম শ্রেণীর একটা গল্প আছে এ কিংস টেল। এই যে গল্পটা, এই গল্পটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো গল্পটা শুরু করার আগে একটা কথা বলে রাখি। তো এই ধরনের গল্পগুলোকে বলা হয় লেজেন্ডস গল্প, লেজেন্ড স্টোরি, ঠিক আছে? তো এই ধরনের গল্পগুলোর ক্ষেত্রে কি হয়ে থাকে, সাধারণত ধরো একটা কোনো মানে পার্টিকুলার কোনো ইনসিডেন্ট, সেটাকে মানুষের প্রজন্মের পর প্রজন্ম সেটাকে মানুষ নিজেদের মধ্যে আর কি কথা কথার মাধ্যমে সেটাকে গতানুগতিক প্রজন্মের পর প্রজন্ম ধরে সেটা চলে আসে। তো এই ধরনের গল্পগুলোকে বলা হয় লেজেন্ড স্টোরি। তো এক্ষেত্রে যে গল্পের নায়কের যে বীরত্বের কথা বলা হয়, তো সেটা অনেকাংশের মধ্যে মানে কিছুটা পরিমাণে কিন্তু সেখানে কাল্পনিক বিষয় কিন্তু জড়িয়ে থাকে। পুরোপুরিটাকে একেবারেই অ্যাকসেপ্ট করা যায় না কো। তো আমাদের যে এই যে গল্পটা পড়বো এখানেতে কিং আর্থার বলে একজন রাজার কথা পড়বো, যিনি ব্রিটেনের একজন রাজা ছিলেন কোনো একটা সময়। দেখবে এখানেতে কোন সময় সেই পার্টিকুলার কোনো টাইমটার কথা বলা হয়নি কো, কারণ জানা যায় না লেজেন্ডস গল্পগুলো কোন পার্টিকুলার টাইমের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু কোনো টাইমের কথা উল্লেখ থাকে না কো লেজেন্ড স্টোরিগুলোতে। তো আমাদের এখানে কিন্তু সেই সময়ের কালটা কথা কিন্তু পাবো না কো, তবে বাট মানে একটা সময় কিন্তু এই আর্থার কিন্তু মানে ইংল্যান্ডে যে রাজত্ব করেছিল সেটা শিওর। তো সেই বিষয়ে কিন্তু আমাদের পড়তে হবে এ কিংস টেল, এই গল্পটা। তো এই গল্পটা চলো আমরা শুরু করি গল্পটা আলোচনা। So many hundred of years ago, England was ruled by a king called Uther Pendragon. তো অনেক শত বছর আগে ইংল্যান্ডে একজন শাসনকর্তার বা রাজা ছিলেন যার নাম ছিল উথার পেন্ড্রাগন। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টেড টু অল হিজ পিপল ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান। তো এই যে রাজা, এই রাজা তার যে সমস্ত প্রজা ছিল, সমস্ত মানুষজনকে তিনি বন্ধুর মতো এবং ভালোবাসতেন এবং তিনি তাদের রক্ষাকর্তা ছিলেন। দ্য পিপলস অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, টেন্ডিং দেয়ার ফ্লক্স অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস। তো ব্রিটেনের এই মানুষজনরা তারা শান্তিতে এবং খুশিতে তারা বসবাস করতো। পাশাপাশি তারা টেন্ডিং দেয়ার ফ্লক্স, তারা তাদের পশু পালন করতো, অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, এবং তারা চাষে বা তারা খেতে চাষ করতো। কিং উথার পেন্ড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি একরিন। তো রাজা উথার পেন্ড্রাগন তিনি একটা সুন্দরী মহিলা একরিনকে বিবাহ করেছিলেন, অ্যান্ড হ্যাড এ সন, এবং তাদের একটি ছেলেও ছিল। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন। তো এই ছেলেটাই ছিল তাদের বংশের সিংহাসনের উত্তরাধিকারী। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন। তো রাজা এবং রানী খুব শীঘ্রই মারা গেলেন তাদের যখন ছেলেটার জন্ম হলো তারপরই। ইট ওয়াজ এ টিপিক্যাল টাইম, এটা ছিল একটা কঠিন সময়। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস আর লুকিং টু সিজ দ্য থ্রোন। কারণ এই সময়ে রাজার যে সমস্ত বিরোধী পক্ষ ছিল বা যে সমস্ত শত্রু পক্ষ ছিল, তারা চেষ্টা করতে লাগলো যে কিভাবে সিংহাসনটাকে তারা হাতিয়ে নিতে পারে, তারা কিভাবে সেই সিংহাসনটাতে রাজা হয়ে বসতে পারে। কিং উথার পেন্ড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সিলার্স, মার্লিন এ প্রফিট অ্যান্ড এ ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিস। তো রাজা উথার পেন্ড্রাগনের দুজন মানে জ্ঞানী সভাসদ ছিলেন। তাদের মধ্যে একজন নাম ছিল মার্লিন, যে একজন ভবিষ্যৎ বক্তা এবং জাদুকর ছিলেন, এবং অপরজন ছিলেন একজন সাহসী যোদ্ধা যার নাম ছিল স্যার উলফিশ। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। তো তারা প্রত্যেকেই ওই রাজ পরিবারকে খুব বিশ্বস্ত ছিল, মানে রাজ পরিবারের বিশ্বস্ত সদস্য ছিল এই দুই মানুষ। হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন আর নো মোর, যখন রাজা এবং রানী বেঁচে ছিল না কো, নো মোর মানে বেঁচে না থাকা, দ্য টু কাউন্সিলার্স মিট স্যার হেক্টর। তো তখন সেই দুই সভাসদ তারা স্যার হেক্টর, দ্য ট্রাস্টওয়ার্থি, এ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং, অন এ কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট। তো তারা দুজনে কী করলো না, তারা দুজনে সেই সময়তে স্যার হেক্টর নামে একজন মানুষের সঙ্গে, যারা যে রাজারও একজন খুব বিশ্বস্ত মানুষ ছিল, তারা একটা মানে ঠান্ডা একটা ঝোড়ো মাঝ রাত্রেতে যোগাযোগ করলো তার সঙ্গে, স্যার হেক্টরের সঙ্গে, এই দুইজন আর কি সভাসদ।
They placed in his hands a baby wrapped in a scarlet cloak. একটা লাল কাপড়ে মোড়ানো একটা বাচ্চা শিশুকে তাকে দিল। মার্লিন said, "We order you and your wife to bring up this child as though he were your own son." তো তিনি কি বলেন, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমাকে এবং তোমার স্ত্রীকে, যাতে মানে তো এই সন্তানটাকে তোমরা তোমার নিজেদের সন্তানের মতো করে মানুষ করবে। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, হি ওয়ার ইওর ওন সন, এখানে হি এর পর কিন্তু ওয়ার বসেছে। আচ্ছা এমনটা কেন হলো? দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার। তো এই বালকটার নাম হচ্ছে আর্থার, স্যার উলফিস সেড, স্যার উলফিস বলল। দ্যাট মিনস এই কিন্তু ছেলেটার নামও কিন্তু তখন ওরা ঠিক করে ফেলেছে, স্যার উলফিস কিন্তু ছেলেটার নাম ঠিক করে ফেলেছে এবং ছেলেটার নাম কি দেওয়া হলো? আর্থার দেওয়া হলো। Sir Hector, being a true knight, asked no question and promised to obey his late king's counselors. তো এই স্যার হেক্টর এই দুজনের মতো সেও মানে যে আমরা জানলাম আগে যে রাজ পরিবারের সাথে তারও একটা সম্পর্ক ছিল, বাট কী সম্পর্ক ছিল সেটা কিন্তু এখন আমাদের বলা হচ্ছে যে স্যার হেক্টরও কিন্তু একজন সত্যিকারের নাইট ছিল, সত্যিকারের যোদ্ধা ছিলেন। তিনি কিন্তু কোনো রকম প্রশ্ন করলেন না এবং এর পাশাপাশি তিনি প্রতিজ্ঞা করলেন যে মানে রাজসভাসদ তাকে যে আদেশ দিচ্ছে তিনি সেটা পালন করবেন। অ্যাজ মার্লিন অ্যাট স্যার উলফিস হ্যাড ফিয়ার্ড, অপরদিকে মার্লিন এবং স্যার উলফিস তারা খুব ভয় পাচ্ছিল। ট্রাবল ব্রক আউট ইন ব্রিটেন আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং, কারণ ব্রিটেনে আস্তে আস্তে অরাজকতাতে ছেয়ে গিয়েছিল। যখন রাজা মারা গেল তখন আস্তে আস্তে ধীরে ধীরে ব্রিটেন কিন্তু অরাজকতায় ছেয়ে গেছিল। দ্য ব্যারন্স আর ফাইটিং অ্যামং দেমসেলভস অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন। তো যে সমস্ত ব্যারনরা ছিল অর্থাৎ যে সমৃদ্ধশালী মানুষজন, অর্থাৎ এক কথা বলে যে জমিদার, তো এই মানুষগুলো কী করলো, এরা ঠিক করলো যে তারা এবার রাজা হবে, মানে রাজা যেহেতু এখন আর বেঁচে নেই কো, তাই তারা কিন্তু এবারে পরবর্তী রাজা হিসেবে যোগদান করবে এবং তারা তাদের এই সিংহাসনটা নেওয়ার জন্য নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করছে, অপরদিকে তারা প্ল্যান করছে যে কীভাবে এই সিংহাসনটাকে দখল করা যায়। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস, ব্রিটেন ধীরে ধীরে একেবারেই মানে অরাজকতাতে ছেয়ে গেল। ঠিক আছে, ট্রাভেলার্স আর রেগুলারলি রবড, তো যে সমস্ত ভ্রমণকারীরা ছিল অর্থাৎ যারা ভ্রমণ করতে এসেছিলো তাদের ওপর প্রায় প্রতিদিনই মানে হামলা হতে লাগলো, তাদের ওপর আক্রমণ হতে লাগলো। দ্য পেশেন্টস ওয়ার আনহ্যাপি, এবার এখানকার কৃষকেরা কিন্তু খুবই অসুখী ছিল।